গ্রেটার ইসরায়েলের ষড়যন্ত্র ও সৌদির সতর্কবার্তা। রাতের আকাশে অন্ধকার, দূরে মেঘের ভেতর হয়তো লুকিয়ে আছে বজ্রপাতের আগুন। এমন সময় মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে এক দমকা হাওয়া, বিস্ফোরণের নয় বরং প্রতিরোধে। কারণ এবার মুখ খুলেছে সৌদি আরব। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে ঘোষণা করেছেন তার ভয়ঙ্কর নীল নকশা গ্রেটার ইসরায়েল। গাজা দখল, পশ্চিম তীর গিলে খাওয়া, এমনকি জর্ডান, সিরিয়া, মিশরের জমি দখল করে নতুন সাম্রাজ্য গড়ার পরিকল্পনা। এর সঙ্গে যুক্ত থার্ড টেম্পল নির্মাণের স্বপ্ন, যেন ফিলিস্তিনিদের মাতৃভূমিকে চিরদিনের জন্য ধ্বংস করে দেওয়ার চক্রান্ত। কিন্তু রিয়াদে বসে চুপ করে থাকেনি সৌদি আরব। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে বৈঠক শেষে স্পষ্ট ভাষায় ঘোষণা, ফিলিস্তিনিদের ভূমি কেড়ে নেওয়া যাবে না। স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার তাদের আছে, আর ইসরায়েলের বর্বরতা আমরা মেনে নেব না। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে মুখ খুলল সৌদি আরব, যে দেশ এতদিন নীরবতার মুখোশ ছিল। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইতিমধ্যেই গাজা আক্রমণের সামরিক পরিকল্পনা অনুমোদন করেছেন। ডেকে পাঠানো হয়েছে 60,000 রিজার্ভ সৈন্য। আকাশে যুদ্ধ বিমান গর্জন করছে, সীমান্তে চলছে গোলা বারুদের পাহাড় তোলা। কিন্তু এর বিপরীতে সৌদি বার্তায় যেন আগুনে ঘি ঢেলে দিল। সৌদি জানিয়ে দিল, আন্তর্জাতিক আইন ভাঙছে ইসরায়েল। জাতিসংঘকে ডেকে বলল, অবিলম্বে হস্তক্ষেপ করুন, নেতানিয়াহুর অপরাধ বন্ধ করুন, ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমিতে নিরাপত্তা দিন। শুধু সৌদি নয়, আশপাশের আরব রাষ্ট্রগুলো নড়ে উঠেছে। জর্ডান বাধ্যতামূলক সেনা নিয়োগের ঘোষণা দিয়েছে, মিশর সীমান্তে সেনা মোতায়েন করছে। একসময় যাদের মধ্যে দ্বন্দ্ব ছিল, আজ তারা দাঁড়াচ্ছে একই মাটিতে, ফিলিস্তিন রক্ষার যুদ্ধে। নেতানিয়াহু যখন প্রকাশ্যে মানলেন যে তিনি গ্রেটার ইসরায়েল গড়ার পথে নেমেছেন, তখনই পুরো আরব দুনিয়ায় ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। রিয়াদ স্পষ্ট বলেছে, অধিকৃত জেরুজালেমে নতুন বসতি স্থাপনের সিদ্ধান্তও আমরা মানি না। সৌদি যুবরাজের বার্তা যেন এক বজ্রধ্বনি। ফিলিস্তিনিদের বিতাড়নের ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ইসরায়েলকে জাতিসংঘের প্রস্তাব মানতে বাধ্য করতে হবে। মধ্যপ্রাচ্যের মঞ্চে এবার স্পষ্ট, এটা শুধু গাজা যুদ্ধ নয়, এটা পুরো অঞ্চলের ভাগ্য নির্ধারণের খেলা। একদিকে ইসরায়েল চাইছে এক বিশাল সাম্রাজ্য, অন্যদিকে সৌদি ও আরব দুনিয়া দাঁড়িয়ে গেছে ফিলিস্তিনের পাশে। সিনেমার শেষ দৃশ্যের মতো পরিস্থিতি তৈরি। নেতানিয়াহু আঁকছেন মানচিত্র, আর রিয়াদ থেকে উঠে আসছে গর্জন। এই গর্জন কেবল নিন্দা নয়, ভবিষ্যতের যুদ্ধের পূর্বাভাসও। হয়তো সত্যিকারের লড়াই এখনো শুরু হয়নি, কিন্তু বাতাসে বারুদ গন্ধ স্পষ্ট। একদিকে দখলদার ইসরায়েল, অন্যদিকে সৌদি আরবের শক্তি, মর্যাদা আর নেতৃত্ব। প্রশ্ন একটাই, এই সংঘাত কোথায় গিয়ে থামবে? উত্তর এখনো অজানা। তবে ইতিহাস জানাচ্ছে, যখন আরব দুনিয়া এক হয়, তখন ঝড় বয়ে যায়, আর সেই ঝড়ের শুরুটা হয়তো হয়ে গেছে।